উজান থেকে নেমে আসা পানি এবং ভারী বৃষ্টিতে সিলেট, সুনামগঞ্জ, কুড়িগ্রাম ও ফেনী সহ দেশের 18 জেলায় বন্যা দেখা দিয়েছে। বন্যায় ক্ষতিগ্রস্ত সিলেট বোর্ডের 83,000 এইচএসসি পরীক্ষার্থী আগামীকাল মঙ্গলবার পরীক্ষায় বসছে। বন্যার কারণে পরীক্ষা প্রায় 10 দিন পিছিয়ে দেওয়া হলেও এখনও ডুবে আছে অনেকের বাড়ি ঘরের আশপাশ। 2 দফা বন্যায় ক্ষতিগ্রস্ত হয়েছে এলাকার যোগাযোগ ব্যবস্থা। পানি ভেঙে কেন্দ্রে পৌঁছানোই এখন পরীক্ষার্থীদের জন্য বড় চ্যালেঞ্জ। আগামীকাল আমাদের এইচএসসি পরীক্ষা শুরু হবে। আমাদের গ্রাম বন্যা প্লাবিত হওয়ার জন্য আমাদের পরীক্ষা যেতে কষ্ট হবে। তবুও সবার কাছে দোয়া চাচ্ছি আগামী কালের জন্য আমাদের এইচএসসি পরীক্ষা ভালো হবে। বিয়ানী বাজারে টিএনটি রোডে ইবনে আল মতিন টাওয়ারে রেডি ফ্ল্যাট ভাড়া দেওয়া হচ্ছে। শীতাতপ নিয়ন্ত্রিত কক্ষ, অ্যাটাচ বাথরুম, কিচেন, ডাইনিং, লিফট, সিসিটিভি, বিশাল পার্কিং ও ছাদ সহ থাকছে শিশুদের জন্য বিনোদনের ব্যবস্থা। বন্যার কারণে সিলেট শিক্ষা বোর্ডে এইচএসসি পরীক্ষা 9 জুলাই থেকে শুরুর সিদ্ধান্ত নেওয়া হয়। এরই মধ্যে সব প্রস্তুতিও নিয়েছে কর্তৃপক্ষ। সিলেট শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক অরুণ চন্দ্র পাল বলেন, বন্যা পরিস্থিতির উন্নতি হয়েছে এখন। কেন্দ্রের আশেপাশে পানি থাকলেও কেন্দ্রের মধ্যে কোনো পানি নেই। এ কারণে 9 তারিখে পরীক্ষা নেওয়ার জন্য কর্তৃপক্ষ প্রস্তুত। 9 তারিখ থেকে আমাদের পরীক্ষার কার্যক্রম পরীক্ষা শুরু করতে পারবো। সিলেট শিক্ষা বোর্ডের 4 জেলার 309টি প্রতিষ্ঠানের মোট 82,795 জন শিক্ষার্থী এবার এইচএসসি পরীক্ষায় অংশ নিচ্ছেন। আর সিলেট, সুনামগঞ্জ, মৌলভীবাজার ও হবিগঞ্জ পরীক্ষা কেন্দ্র 87টি। সৈয়দা আখি হক, এবিটিভি।